সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। পাশাপাশি তারা এই সময় উপদেষ্টা হয়ে দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাত 1:13 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি একথা বলেন। সেই পোস্টে সার্জিস লিখেন, প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। তিনি আরও লিখেছেন, আমি বিশ্বাস করি তারা দুজনই এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। 2024 সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চান। দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে সার্জিস জানিয়েছেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলো ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে সার্জিস লিখেন, দেশের মানুষ যদি চায়, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ।